হ্যালো বন্ধুরা, আজকে আমরা কুংফু পান্ডার দ্বিতীয় পর্বটা দেখব। প্রথম পর্বটা এর আগের ভিডিওতে এক্সপ্লেন করা হয়েছে, না দেখে থাকলে একবার চেক আউট করে নিও। তাহলে চলো শুরু করি। অনেক কাল আগে এনশিয়েন্ট চায়নার গংম্যান শহরে শাসন করত ময়ূর। তাদের শাসনকালে শহরের লোকজনের মধ্যে সুখ আর সমৃদ্ধি ছিল। তারা আতশবাজির আবিষ্কার করেছিল, কিন্তু তাদের ছেলে লর্ড শেন এই আতশবাজিরই অন্ধকার দিক আবিষ্কার করে। যে আতশবাজির আনন্দ আনতে পারে সেটা ভয়াবহতাও আনতে পারে। তার বাবা মা এই কথা জানতে পেরে এক জ্যোতিষী ভেড়াকে ডেকে তাদের ছেলের ভবিষ্যৎ জানতে চাইলে সে বলে, লর্ড শেন যদি এই অন্ধকার রাস্তা বেছে নেয় তাহলে তার মৃত্যুর কারণ হবে সাদা কালো রঙের যোদ্ধার। এই কথা শুনে সেন তার ভাগ্য পরিবর্তনের জন্য পান্ডাদের বস্তিতে হামলা চালায়। সে গৌরবের সাথে ফিরে আসছিল, কিন্তু তার বাবা মা তাকে রাজ্য থেকে তাড়িয়ে দেয়। সেন প্রতিজ্ঞা করে যে সে আবার ফিরে আসবে। সে গোপনে অস্ত্র বানানোর জন্য ধাতুর খোঁজ শুরু করে। এদিকে পো তার বন্ধুদের সাথে চ্যালেঞ্জ নিয়েছে সে একসাথে 40টা লাড্ডু খেতে পারবে। দূরে ঘণ্টার শব্দ শোনা গেলে পো শিফুর কাছে যায়। শিফু এক জলের বিন্দুকে তার হাতে ধরে গতি কমিয়ে একটা গাছের পাতার ওপর রেখে দেয়। সে বলে, ইনার পিস অর্থাৎ শান্তি আনতে পারলে তুমিও এটা করতে পারবে। এবার টাইগ্রেস এসে খবর দেয় কিছু দস্যু তাদের গ্রামে আক্রমণ করেছে। তারা হলো সেনের আর্মি। তারা ধাতুর খোঁজে গ্রামে এসেছে। পো আর তার সাথীরা তাদেরকে জব্দ করে। কিন্তু তখন পো দেখে একটা নেকড়ের হাতে ট্যাটু। সেটা দেখে তার মাথা ঘুরে যায়। কিছু ছোটবেলার স্মৃতি যেন মনে পড়ে যায়। তখন পো তার বাবার কাছে আসে। সে তার বাবাকে জিজ্ঞেস করে সে কোথা থেকে এসেছে, ওর আসল সত্যিটা কি। তার বাবা বলে সে পোকে পেয়েছিল একটা বাক্সের মধ্যে। যখন সকাল সকাল তার অর্ডার করা সবজি এসেছিল, সেই সবজি সাথে বাক্সে ছিল। তারপর সে ওকে অ্যাডপ্ট করে নিজের ছেলের মতো মানুষ করেছে। পো এই উত্তরটা শুনে সন্তুষ্ট নয়। সে চাইছিল আরও বিস্তারিত তথ্য, কিন্তু তার বাবা এইটুকুই জানে। এরপর খবর আসে গংম্যান শহরে মাস্টার থান্ডারিং রাইনোকে লর্ড শেন মেরে ফেলেছে। সে এক মারাত্মক ওয়েপন ডেভেলপ করেছে। তার কাছে কোনো কুংফু চলে না, তাই তাদেরকে কুংফু বাঁচাতে হলে শেনকে হারাতে হবে। তারা গংম্যান সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পোয়ের বাবা ব্যাগ ভর্তি খাবার পাঠায়। একদিন রাত্রে পো স্বপ্ন দেখে তার বাবারা তাকে ফেলে রেখে একটা মুলাকে অ্যাডপ্ট করে নিয়ে যাচ্ছে। তারা বলে এই মুলার পোয়ের থেকেও বেশি গুণ আছে, এ কুংফু জানে। তারা শহরে এসে পৌঁছায়। তাদের প্ল্যান হলো চুপি চুপি শহরের সবচেয়ে বড় বিল্ডিংটায় পৌঁছানো, কারো চোখে ধরা পড়া ছাড়া। তারা এক ড্র্যাগন কস্টিউমের মধ্যে ঢুকে চলছিল আর কিছু নেকড়ে সৈন্যদের জব্দও করছিল। তারা গংম্যান জেলের ভেতর চলে আসে। তারা মাস্টার অক্স আর মাস্টার ক্রোকোডাইলকে খুঁজে পায়, কিন্তু তারা যেতে চায় না, কারণ তারা জানে শেনের বিরুদ্ধে লড়াই করলে সে গোটা শহর তার অস্ত্র দিয়ে ধ্বংস করে দেবে। পো বলে, ঠিক আছে, তাহলে তোমরা জেলে বসে থাকো আর পচা রুটি আর ডাল তরকারি খাও, আমরা শেনের বিরুদ্ধে লড়ব। তখনই 3টে নেকড়ে সৈন্য চলে আসে। দুজনকে মাঙ্কি আর ক্রেন ধরাশায়ী করে দেয়, কিন্তু তৃতীয় জন পালিয়ে যায়। তারা তাকে ধরার জন্য তার পিছু ধাওয়া করে। যতক্ষণে তারা তাকে ধরল, তারা অলরেডি সেনের প্যালেসে অজান্তেই এসে পৌঁছালো। তখন সেনের আর্মি তাদেরকে বন্দি করে ভিতরে নিয়ে যায়, কিন্তু পোর ধূর্ত বুদ্ধি দিয়ে তারা শেনের কামানটাকে ভেঙে দেয়। কিন্তু শেন পালিয়ে যায় তার অন্য বিল্ডিংয়ে। ওখান থেকে সে গোলা ছোড়ে আর পুরনো বিল্ডিংকে ভেঙে দেয়। পোরা কোনো ক্রমে বেঁচে যায়। শেন তার আর্মিকে রেডি করছিল। তারা অস্ত্রশস্ত্র সব নৌকায় তুলছিল। এদিকে পোকে জেলের কাছে রেখে তারা চলে যায় সেনকে খুঁজতে, কিন্তু পো চুপি চুপি চলে যায়। ও দেখে আর্মিরা অস্ত্র রেডি করছে।
পোয়ের সাথীরা প্ল্যান করছিল তাদের বোমা দিয়ে বিল্ডিংটাকে উড়িয়ে দেবে, কিন্তু দেখে পো উপরে ঝুলে আছে। পো জানতে চায় সেই রাতে কি হয়েছিল। তার বিশ্বাস যখন সে লাস্ট টাইম বাবা মাকে দেখেছিল তখন শ্যানও সেখানে ছিল, কিন্তু শ্যান বড় কামান দিয়ে গোলা চালায় আর পো উড়ে গিয়ে নদীতে পড়ে যায়। পোকে বাঁচায় সেই জ্যোতিষী ভেড়া যে শ্যানের কোর্ট রুমে থাকে। সে তাকে সব কথা বলে, পান্ডাহা কেমন ছিল, তাদের গ্রাম কেমন ছিল। সে ভবিষ্যৎবাণী করেছিল সাদা কালো রঙের যোদ্ধা শ্যানের দুর্দশা ডেকে আনবে, কিন্তু শ্যান সেই গ্রামে হামলা চালায়। শ্যান পোয়ের সাথীদের বেঁধে তার নৌকা করে নিয়ে যায়। পো সেখানে আসে, অনেক কায়দা করে সেই নৌকায় উঠে পড়ে। সে তার বন্ধুদেরকে ছাড়িয়ে নেয়, তারপর তারা একসাথে নেকড়েদেরকে মারতে থাকে। শ্যান কামান চালায় আর সবাই নদীতে এসে পড়ে। তখন পো একটা ভাঙা নৌকার উপর দাঁড়ায়। শ্যান তার আর্মিদেরকে আবার কেমন চালাতে বলে। পো সেই গুলিকে নিজের হাতে আটকে অন্যদিকে ডাইভার্ট করে দেয়। পো একটা গোলা শ্যানের নৌকার দিকে ছোড়ে। পো শ্যানকে বলে এইসব ছেড়ে দিতে, কিন্তু না, সে শুনবে না। সে আবার পোয়ের সাথে লড়াই শুরু করে। শেষে তার কামান দিয়েই তার সর্বনাশ ডেকে আনে। সবশেষে পো তার বাবার কাছে ফিরে আসে। এইভাবেই শেষ হয় আমাদের কিউট কুংফু পান্ডার দ্বিতীয় পর্ব। কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। এর পরের ভিডিওতে কুংফু পান্ডার তৃতীয় পর্বটা দেখব।